आकाशवाणी कलकाता स्थानीय संबाद पढ़ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী অশান্তির পর এই প্রথম আগামীকাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শামশেরগঞ্জে হিংসা নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগে 2 পুলিশ আধিকারিককে বরখাস্ত করেছে প্রশাসন। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের আবহে শহরের রুপটপ রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে বলেছে কলকাতা পুরসভা। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের শেষ দিনে আজ চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের সংশোধিত ওয়াকফ আইন বিরোধী অশান্তিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের নষ্ট হয়ে যাওয়া নথিপত্র যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করে দিতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী অশান্তির পর এটি তাঁর প্রথম মুর্শিদাবাদ সফর। কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসা কবলিত শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গেও। সুতির ছাপঘাঁটি কেডি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি রয়েছে তার তালিকা তৈরির দাবি জানিয়েছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি শ্বেতপত্র প্রকাশ করার দাবিও জানান তিনি। বহরমপুর টেক্সটাইল মোড়ে গতকাল ওয়াকফ আইন বাতিলের দাবিতে একটি সভা করে জেলা কংগ্রেস। এদিকে শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসা নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগে ওই থানার পূর্বতন ওসি শিবপ্রসাদ ঘোষ ও সেকেন্ড অফিসার জালাল উদ্দিন আহমেদকে বরখাস্ত করা হয়েছে। গতকাল জঙ্গিপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। আগেই জানানো হয়েছে শামশেরগঞ্জে ঘটনার কয়েকদিনের মধ্যে ওসি শিবপ্রসাদকে সরিয়ে দিয়ে নতুন আইসি করা হয় সুব্রত ঘোষকে। সম্প্রতি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে জালাল উদ্দিন আহমেদকেও। মুর্শিদাবাদের জাফরাবাদে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি চলাকালীন বাবা ছেলের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত ইকবাল শেখ ঘটনার পর থেকে ওড়িশায় গা ঢাকা দেয়। এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের চিহ্নিত করার কাজ চলছে। এই নিয়ে 12 এপ্রিলের ওই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হলো। কলকাতার বড়বাজার এলাকার মেছুয়ায় ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জনের প্রাণহানির ঘটনায় শহরে রুপটপ বা ছাদের রেস্তোরাঁ ক্যাফে নিয়ে কড়া পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। শহর কলকাতায় কতগুলি রুপটপ রেস্তোরাঁ আছে তার তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে। প্রশাসনের তরফে কড়া নির্দেশ পাওয়ার পরই পুলিশ 83টি রুপটপ রেস্তোরাঁর তালিকা পুর কর্তৃপক্ষকে পাঠিয়েছে। তালিকা অনুযায়ী পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকা, তোপসিয়া, কড়িয়া, গড়িয়াহাট, কসবা, রবীন্দ্র সরোবর এলাকা ও বেহালায় রুপটপ রেস্তোরাঁ বেশি রয়েছে বলে জানা গেছে। মালিকরা নিজ উদ্যোগে রুপটপ রেস্তোরাঁগুলি ভেঙে না দিলে পুরসভা সেগুলি ভেঙে দেবে বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে। পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ। আমরা তো প্রথমেই গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করি না, প্রথমে তাদেরই বলি আপনারা ডিসম্যান্টেল করে দিন। একটা সময় পর্যন্ত তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়। গতকাল অভিযান চালিয়ে পার্ক স্ট্রিটের একটি রুপটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে কলকাতা পুরসভা। পুরমন্ত্রী বলেন, মেছুয়ায় ওই হোটেলে ছাদ বন্ধ থাকার ফলে আগুন লাগার পর কেউ ছাদে উঠতে পারেননি। ছাদে যেতে পারলে অনেকের প্রাণ রক্ষা সম্ভব হতো বলেও তিনি উল্লেখ করেন। শহরে অগ্নিকাণ্ডের দায় পুরোপুরি পৌরসভাকে নিতে হবে বলে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। যেখানে রেস্তোরাঁ তৈরি হচ্ছে সেখানে যদি ভবিষ্যতে আগুন লাগে, রেস্তোরাঁ ছাড়া বাইরে থেকে দমকলের কাছে সেই আগুনকে কমব্যাট করবার মতো প্রয়োজনীয় অত্যাধুনিক তাদের কাছে কোনো জিনিসপত্র আছে কিনা সেটা তো আসল প্রশ্ন। আর দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব তো পুরসভা। তাহলে পুরসভা কি করে এখানে? তাহলে যে যার খুশি পয়সা নিয়ে এনওসি দিয়ে দেয় আর তারপরে এই ধরনের ঘটনা ঘটে। আজকে হঠাৎ রুপটপ নিয়ে তিনি পড়ে গেলেন, তো বহু রুপটপ রেস্টুরেন্ট কলকাতায় আছে, সারা ভারতবর্ষ জুড়ে আছে। কলকাতায় কোনো রুফটপ ক্যাফে থাকবে না?
তাই হচ্ছে পুরসভা। রুপটপ রেস্তোরাঁ বন্ধের নামে মানুষকে আসলে বোকা বানানো হচ্ছে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেছেন। সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনের জন্য তাদেরকে আরেকটা ধাপ্পা মারতে হবে, আরেকটা তাদেরকে বোকা বানানোর ব্যবস্থা করতে হবে, তাদের কাছে আরেকটা নিয়মের কথা বলা হবে যাতে সাধারণ মানুষ মনে করে না এবার থেকে সব ঠিক হয়ে যাবে। রুপটপ বাড়ি হোক আর রেস্টুরেন্টই হোক, আগুনটা লাগলো কেন তার তদন্ত নেই। সেখানটায় সেই হোটেলে কারা লাইসেন্স পেয়েছিল, সেই লাইসেন্স কারা দিয়েছিল, তারা আইন কানুন না মেনে নিয়ম না মেনে লাইসেন্স দিল কেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এখন দিদি ধুঁয়োর দোষ দিবে, সবই ঠিক ছিল, ধুঁয়ো বেশি হয়ে গেছে। বাংলায় কোথাও কেউ নিরাপদ নেই। এদিকে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ এনকেডিএ তাদের এলাকার ভবনগুলি অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে দুদিনের বিশেষ অভিযান শুরু করেছে। এনকেডিএ এর আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নিয়ে 3 সদস্যের 6টি সমীক্ষক দল উপনগরীর সমস্ত ভবন, বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি নির্বাপন এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে। বিভিন্ন জেলাতেও স্থানীয় প্রশাসন ও পৌর প্রতিনিধিরা অভিযান চালাচ্ছেন। গতকাল মেদিনীপুর শহরের বিভিন্ন বহুতল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয়। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের ওপর বিজেপি নজর রাখছে বলে রাজ্য মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী দিলীপবাবুর সাম্প্রতিক কাজকর্মের ব্যাপারে দল সমীক্ষা করে যা ব্যবস্থা নেওয়ার নেবে, তবে তার বিরুদ্ধে দলের একাংশের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্যকে দল অনুমোদন করছে না বলেও তিনি জানান। এবারের মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা 1,30,000। এর মধ্যে ফলাফল সবচেয়ে খারাপ উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি জেলার মোট পরীক্ষার্থীর প্রায় 30.5% অকৃতকার্য হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় 28.9% পরীক্ষার্থী ফেল করেছে। আলিপুরদুয়ারে এই হার 27.29%। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে অকৃতকার্য হওয়ার হার যথেষ্টই বেশি। বাঁকুড়ায় ফেলের হার 22.3%, পুরুলিয়ায় 22.15%। মাধ্যমিকের এই ফলাফল যথেষ্ট হতাশাজনক বলে রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠন জানিয়েছে। স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি এবং অধিকাংশ গ্রামীণ বিদ্যালয়ে সকল বিষয়ের শিক্ষক শিক্ষিকা না থাকাই এর কারণ বলে মনে করছেন তারা। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের নজরে আনা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তরবঙ্গে তিস্তা নদী থেকে ড্রেজিং এর পরিবর্তে মাইনিং অর্থাৎ খননের মাধ্যমে বালি, নুড়ি ও পাথর তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্ষার মরশুমের আগেই তিস্তার নাব্যতা বৃদ্ধি করতে জলপাইগুড়ির পাহাড়পুরের কাছে তিস্তা সেতু তলা থেকে বালি পাথর তোলা হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। এবার ওয়েবসের খবর। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025-এর শেষ দিনে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আজ মাস্টার ক্লাসই হবে প্রধান আকর্ষণ। গত বৃহস্পতিবার এই 4 দিনের শিখর সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে মিডিয়া, বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ওয়েবস 2025 সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এই শিখর সম্মেলনে 90টিরও বেশি দেশের 10,000-এর বেশি প্রতিনিধি উপস্থিত রয়েছেন। নিম্নচাপ অক্ষরেখায় এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজও রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইডেনে আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30টায়। প্লে অফের দৌড়ে থাকতে হলে কলকাতাকে এই ম্যাচ জিততেই হবে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় এশীয় যোগাসন ক্রীড়া প্রতিযোগিতায় বাংলার অশ্বিনী বেরা, সাথী মণ্ডল এবং আয়ুষ ভৌমিক সোনা জিতেছে। গত 25 থেকে 27 এপ্রিল এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী অশান্তির পর এই প্রথম আগামীকাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের আবহে শহরের রুপটপ রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে বলেছে কলকাতা পুরসভা। আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর 9টা বেজে 15 মিনিটে।